সভাপতি সাহেব, আমার 6 মাসের বেতন আটকে রয়েছে। যদি দিয়ে দিতেন আমার একটু উপকার হয়। বেতন ক্লিয়ার করতে হবে কেন? আর চাকরি করবা না নাকি? হুজুর, তোমার আবার কিসের খরচ হুজুর? তুমি থাকো আমাদের মসজিদি, খাও আমাদের মহল্লার 30 বাড়ি 30 দিন। কি ইমাম সাহেব, কিছু বলবেন নাকি? না মানে সভাপতি সাহেব, বলছিলাম কি ওই বেতনের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। কি বেতন বাড়াতে হবে? যাও যাও মসজিদে যাও, একটা মিটিং ডেকে দেখবানি কি করা যায়। সভাপতি সাহেব, বেতন বাড়ানোর বিষয় না। তাহলে কোন বিষয়? সভাপতি সাহেব, আমার 6 মাসের বেতন আটকে রয়েছে। যদি দিয়ে দিতেন আমার একটু উপকার হয়। বেতন ক্লিয়ার করতে হবে কেন? আর চাকরি করবা না নাকি? না না সভাপতি সাহেব, তেমন কিছু না। মানে 6 মাস ধরে বাড়ি কোনো টাকা পয়সা পাঠানো হয় না, তো তাই কিছু টাকা পয়সা পাঠানোর দরকার ছিল। भूली आंखों में रोशन सपने, हवाओं में लिखे कहानी अपने। ইমাম সাহেব, এটা সেক্রেটারি সাহেবের কাছে দেবেন। চিঠি পাওয়া মাত্রই উনি আপনার বেতনের ব্যবস্থা করে দেবেন। ও ইমাম সাহেব, আপনি আবার দুষ্টুমি করে এই চিঠিটা পড়তে যায়েন না জানো? সভাপতি সাহেবের চিঠি। প্রিয় সেক্রেটারি সাহেব, আমাকেও বাঁচান, আপনিও বাঁচুন। ইমাম সাহেব তার 6 মাসের বকেয়া বেতনের টাকা এখনই চাচ্ছেন, কিন্তু সেই টাকার আসল ঘটনা ও রহস্য আপনার অজানা নয়। তাই সময় থাকতে একটা ব্যবস্থা নিন, নয়তো আপনিও ফাঁসবেন, আমিও ফাঁসবো। ইতি মসজিদ কমিটির সভাপতি। হুজুর, হুজুর, তুমি এতগুলো মাসের বেতনের টাকা একসাথে নিয়ে কি করবা হুজুর? না মানে খরচপাতির জন্য। হুজুর, তোমার আবার কিসের খরচ হুজুর? তুমি থাকো আমাদের মসজিদি, খাও আমাদের মহল্লার 30 বাড়ি 30 দিন। তোমার থাকা খাওয়া ফ্রি, তোমার আবার কিসের খরচ লাগে হুজুর? সেক্রেটারি সাহেব, গ্রামের বাড়ি আর মা বাবা আছে, সংসার আছে, তাদেরও তো খরচ পাঠাতে হয়। না পাঠালে তারা কিভাবে চলবে? আপনাকে নিয়ে আর পারিনি। যান যান কেশিয়ার সাহেবের কাছে যান, যে বলেন সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব কিছু খরচপাতি টাকা পয়সা দিতে গেছে। যান 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 তো হুজুর, মানুষ এত খরচপাতি কিছু লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেশিয়া সাহেব, আপনার সাথে একটু কথা ছিল, যদি সময় দিতেন। হ্যাঁ হ্যাঁ হুজুর, বলেন বলেন। বলছিলাম কি, আমার ওই বেতনের টাকাগুলো যদি দিতেন, সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব পাঠাইলো আপনার কাছে। হুজুর, সেই লজ্জার কথা কিভাবে যে বলি। কি লজ্জার কথা, কি আছে? আসলে আপনার 6 মাসের বেতনের পুরো টাকাটাই মসজিদ কমিটি আমার কাছেই দিল আপনারে দেওয়ার জন্য। আমি আপনাকে টাকাগুলো দিতেই যাচ্ছিলাম, কিন্তু এই কেশিয়ার সাহেব, আপনার কাছে যাচ্ছিলাম। 8-10 হাজার টাকা দেন তো, বিয়ে বাড়ি যাবো, ঘুরে এসে দিয়ে দিবানে। দেখুন সভাপতি সাহেব, হুজুরির বেতন ছাড়া আমার কাছে আর কোনো টাকাই নেই। কি, ইমাম সাহেবের সেই বেতনের টাকাগুলো এখনো আপনার কাছেই রয়েছে? বহুত কষ্ট করে সভাপতির কাছ থেকে আপনার 3 মাসের বেতনের টাকা বাঁচাতে পারিলাম। তাহলে আমার ওই 3 মাসের টাকাটাই দেন, ওতেও আমার অনেক উপকার হবে না। হুজুর, ওই টাকাটাও পরে সেক্রেটারি সাহেব আইসে, এই টাকাগুলো নিয়ে এখন ইমাম সাহেবের কাছে আমি কি করে দাঁড়াবো? এই তো টাকা পাইছি। আরে আরে সেক্রেটারি সাহেব, এটা আমাদের মসজিদের হুজুরির বেতনের টাকা। কেশিয়ার সাহেব, আপনি চিন্তা করেন না তো, এই টাকা কি আমি বাজে খরচ করবো? এই টাকা তো আমি বাজে খরচ করবো না। এই টাকা আমি ফোনে ভরবো, ফোনে ভরে গেম খেলবো, গেম খেলে ডাবল করে তারপরে আপনারা দেবো। আপনি ইমাম সাহেবকে দিয়ে দিলেন। আবার কয় কি, হুজুরির টাকা খুব বরকত আছে, গেম খেলে মজা পাবানি। কালকে গেমে যে লাভ করেছি, এ পুরো আর কাছে 3000। আমার তো পুরো। আরে ইমাম সাহেব, হুজুর, হুজুর, এদিকে আসেন এদিকে আসেন। ব্যাগ পা ছাড়া কোথায় যাচ্ছেন হুজুর? আপনাদের মহল্লা ছেড়ে চলে যাচ্ছি, পুরোজনে রিক্সা চালাই খাবো, তাও আর ইমামতি করবো না। এই আপনাদের মতো কিছু কমিটির জন্য মসজিদ কমিটির বদনাম হয়। আপনি কিভাবে পারলেন একজন ইমাম সাহেবের বেতন নিয়ে বিয়ে বাড়ি ঘুরে বেড়াতে, আর আপনি আমার বেতনের টাকা দিয়ে জুয়ো খেললেন? আপনাদের মতন কিছু কিছু কমিটির জন্যই আজ মসজিদ গুলো ধ্বংসের মুখে। এই জন্যই লোকে বলে মসজিদ খাইছে কমিটিতে রে, মসজিদ খাইছে কমিটি।